পাড়ার যুবকদের চকলেট বোমা ফাটিয়ে যে আনন্দ, সেই আনন্দেতে সোনারপুরের এক গৃহবধূকে তার প্রতিবাদ করায় তার স্বামী ব্যাপকভাবে মারধর করা হয়েছে এবং সেই মহিলার অভিযোগ তাকে শ্লীলতাহানি করা হয়েছে। সোনারপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে যে ঘটনাটি কী ঘটেছে। আজকের কি বলছেন সেই মহিলা আমরা একটু শুনে নিই। কি হয়েছে ঘটনাটা? কাল রাত 9:30টার সময় যখন আমি রাস্তায় বেরোই, তখন দেখি যে আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে চকলেট বোম ওর গায়ে ছোড়া হচ্ছে এবং ওর পা থেকে রীতিমতো রক্ত পড়ছে। তো আমি সেই জিনিসটা প্রতিবাদ করাতে পলি চক্রবর্তী এবং তার বাড়ির সদস্যরা আমার ওপরে চড়াও হয় এবং আমি সেটা প্রমাণ রাখার জন্য আমার ফোনটা যখন ভিডিও রেকর্ড করতে নিয়ে যাই, আমার ফোনটা প্রথমত কেড়ে নেওয়া হয়। আমি তাও যতটুকু পেরেছি রেকর্ড করেছি এবং ওর জেঠু যিনি ছিলেন উনি নিজেকে পুলিশ বলে দাবি করছেন এবং বলছেন যে যদি আমি এই বিষয়ে আর কিছু করি, কোনো স্টেপ নিই আমাকে মারধরের পরে, তাহলে ওনারা দেখে নেবেন পরে এবং আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে। এবং পলি চক্রবর্তী, ওর মা, জেঠিমা, ওর জেঠুরা আমাকে রাস্তায় ফেলে আমার চুলের মুঠি ধরে পুরো রাস্তায় মারে ধরে এবং কিল ঘুষি চড় থাপ্পড় এসব তো মারেই এবং আমার বাড়িতে পর্যন্ত চড়াও হয় আমাকে মারার জন্য। আমার মা এবং আমার এক কাকু এসে আমাকে তখন বাঁচিয়ে নেয়। আচ্ছা, এই ঘটনাটা আপনার কটা নাগাদ? এটা কাল 9:30টার সময় ঘটেছে রাত্রিবেলা। মূলত ঘটনাটা কি নিয়ে সূত্রপাত? মূলত ঘটনাটা হচ্ছে যে একটা চকলেট বোম নিয়ে। চকলেট বোম রাস্তাতে এসে ফাটাক, কোনো অসুবিধা নেই, কিন্তু একজনকে উদ্দেশ্য করে তুমি ফাটাচ্ছ, তার গায়ে ছুঁড়ে মারছো এবং আমাদের ইলেকট্রিক স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল। ইলেকট্রিক জিনিসে সবাই জানে যে সেটা চার্জে বসানো অবস্থাতে যদি কোনো রকম কোনো কিছু আগুনের ফুলকি বা কিছু এসে লাগে, পুরো জিনিসটা কিন্তু বিস্ফোরণ করবে। এবারে সেইটা ও গাড়িটা সরানোর জন্য প্রথমত গেছিল। যাওয়ার পরে এবারে ও বলেছে যে এখানে ফাটিও না, এখানে গাড়িটা তো দাঁড় করানো আছে। তো বলায় ওকে উল্টোপাল্টা তো বলে এবং ওকে উদ্দেশ্য করে ও চকলেট বোমটা ওর পায়ে ছুঁড়ে মারে এবং ওর পায়ে থেকে রক্ত বের হয়। এবার সেই জিনিসটাকে কেন্দ্র করে মূলত এই এত কিছু হয়েছে। তারপরে কি আপনি তারপরে আমি তারপরে আমি যখন জিনিসটার প্রতিবাদ করতে যাই যে এরকম কেন করছে, তখন আমাকে এরকম উল্টোপাল্টা গালিগালাজ করতে থাকে আমাকে আর আমার মাকে। আমার মাকে উদ্দেশ্য করে। আমার মা সে সময় ছিলেন না বাড়িতে এবং আমার মা পাড়ার পুজো হচ্ছিল, বিসর্জন হচ্ছিল, তখন ওখানে গেছিলেন। আমি না না, আমার বাবা তো মারা গেছে। তো আমি আর আমার হাজবেন্ডই ছিলাম। আমার হাজবেন্ডকে যখন ওরকম করে উদ্দেশ্য করে ওরকম মারা হচ্ছিল বা ওকে উল্টোপাল্টা বলা হচ্ছিল, তখন আমি যখন যাই প্রতিবাদ করায়, তখন ওর বাড়ির লোকজন আমাকে এসে আমার উপর চড়াও হয়, আমাকে মারধর করে এবং ওর জেঠু, যে নিয়ে আনন্দমোহন চক্রবর্তী, উনি আমার প্রাইভেট পার্টসে হাত দেন। হ্যাঁ, তারপরে উনি বলেন যে আমি কিন্তু পুলিশ, আমাকে যদি কেউ কিছু করতে আসে আমি কিন্তু তাকে দেখে নেবো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমি থানায় সব বিষয়টা জানিয়েছি। আমাকে যখন পুলিশ এখানে প্রথমে ইনভেস্টিগেশন করতে এসেছিল রাত্রিবেলা, তারপরে আজকে আমি যখন এফআইআর করে এসেছি কালকে রাত্রিবেলা, আজকে আসার কথা আছে। এখনো অব্দি তো কোনো স্টেপ নেওয়া হয়নি, আমি জানি না এরপরে কি হবে। রাজ্য জুড়ে একের পর এক এরকম নির্যাতন হচ্ছে, কখনো ধর্ষণ, কখনো নির্যাতন, কখনো মারধর। মহিলার নিরাপত্তা নিয়ে কি বলবেন আপনি? এতদিন তো খবরে নিউজে যখন দেখেছি নিজেকে খারাপ লাগতো যে আমিও তো একটা মেয়ে, আমি যখন রাস্তায় বেরোবো, কিভাবে রাস্তায় বেরোবো? আমার মা বাবা তো সবসময় আমার সাথে যেতে পারবে না, আর আমি এখন যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছি, আমাকে একাই যেতে হবে। আজকে যখন জিনিসটা আমার সাথে ঘটলো, বাকি যেসব মেয়েদের সাথে এই একই জিনিস ঘটে, তাদের যে জিনিসটা কষ্টটা ফিল হয়, সেটা আমি আজকে বুঝতে পারছি। আর দেখুন, প্রশাসন তো যদি এর বিরোধিতা করে তবেই তো জিনিসটা থামবে। না হলে তো এই এই যে জিনিস, নির্যাতন, মেয়েদের ওপরে অত্যাচার, এটা দিনের পর দিন বাড়তেই থাকবে। এই যে কালকে যে জিনিসটা আমার সাথে করেছে কালকে রাত্রিবেলা, এটা করার সাহসটা একমাত্র পেয়েছে, ওরা জানে যে যতই যাই করি না কেন এখন তো মেয়েরা সবাই চুপচাপ থেকে যাচ্ছে আর কেউ কিছু করেও না, সেই জন্য এই জিনিসটা করার ওরা সাহস পায় এত। ভয় আসলে সেরকম
খারাপ লাগছে ভয়ের থেকে। একটা মেয়ের কাছে তার মান সম্মানটাই অনেক বেশি। আমার কালকে আমার সাথে যা করা হয়েছে, এটার পরে আমি জানি না আমি কিভাবে রাস্তায় বেরোবো বা কি। আমার সামনে কলেজ আছে, আমার পড়াশোনা আছে, এরপরে আমি কি করবো আমি নিজে জানি না। কি ঘটনাটা ঘটেছিল একটু যদি আপনি বলেন, কেননা বিষয়ের সামনে আপনি দাঁড়িয়েছিলেন। তো ব্যাপারটা হচ্ছে বাইরে ইলেকট্রিক স্কুটিটা চার্জ দিচ্ছিল, ঠিক আছে। এবার আমি অনেকক্ষণ ধরেই ঘরের মধ্যে থেকে চকলেট বোমার আওয়াজ পাচ্ছি, মানে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। এবার আমি বাইরে গেছি স্কুটিটা তুলতে, কারণ যেহেতু চার্জ হচ্ছে ইলেকট্রিক্যাল জিনিস, একটা স্পার্কেই তো গাড়িটা আগুন ধরে যেতে পারে, তো সেই জন্য আমি তুলতে গেছি। তো ভালো কথা, এবার গাড়ির সামনে একটু ময়লা পড়েছিল, তো সেই জন্য আমি কি করেছি, ওখানে কল আছে, কল থেকে হালকা করে কাপড়টা ভিজিয়ে এবার ওখানে মুছতে যাব। এবার ওরা ওখানে কনস্ট্যান্টলি ওরকম করে বাজি আমার দিকে ছুটছে, ঠিক আছে। এবার আমি ওখানে কলেজে মানে ওটা ধুচ্ছি কাপড়টা, হঠাৎ করে আমাকে এসে বলছে এখানে দাঁড়িয়ে আছো কেন। আমি বলছি তা আমি দাঁড়াতে পারি না এখানে, এটা কি ধরনের কথা আপনারা বলছেন। তখন বলে দেখো যদি বোমা টোমা, আমরা এখানে বোম ফোম ফাটাচ্ছি, যদি বোমা টোমা লাগে তাহলে কিন্তু আমরা এর কোনো দায়ী নেব না, যা কনসিকুয়েন্স হবে আমরা কিন্তু এর কোনো রেসপন্সিবিলিটি নেব না। এবার আমি বললাম ঠিক আছে, আহ, কিন্তু এটা তো উচিত না, কারণ যদি আমার লাগে আমি তো অবশ্যই বলবো। তারপরে এরকম করে একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। আর বললো এটা কি তোর বাপের রাস্তা, মানে এইরকম ভাষায় আর কি উল্টো পাল্টা বলছে। এবার আমার মাথা গরম হয়ে গেছে, প্রতিবাদ। তো আমি প্রতিবাদ করেছি। তারপরে উল্টো পাল্টা ভাবে চেঁচাচ্ছে, থ্রেট দিচ্ছে, একে তাকে ডাকবে। তারপরে আমার ওয়াইফ বেরিয়েছে, বেরিয়ে আর জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ডভাবে মারা হয়, রাস্তায় ফেলে রীতিমতো মারা হয়, চুলের মুঠি ফুটি ধরে। তারপরে মানে ঘুষি, কিল, চড় এসব তো চলেই। আর ওই একজন আছে আনন্দ মোহন চক্রবর্তী, উনি প্রাইভেটসে কাজ করে, যেটা একদমই অ্যাকসেপ্টেবল না। জানিয়েছেন বিষয়। হ্যাঁ, থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, লিখিত মানে রিটিন কমপ্লেন। এখন পুলিশ বলছে যে হ্যাঁ পুলিশ এসেছিল আর পুলিশ স্টেপ নেবে, মানে এখনো নেয়নি, তবে ফার্দার ইনভেস্টিগেশন হবে। কেউ গ্রেপ্তার বা আটক হয়েছে আপনার? না না না, এখনো হয়নি। না, চাইছি না। আমি চাই তো কড়া শাস্তি পাক এরা, একদম মানে প্রশাসনের দিক থেকে যাতে কড়া শাস্তি দেওয়া হয় এদের। এরকম হচ্ছে কেন দিনের পর দিন মহিলাদের সাথে এরকম কি কারণে কি মনে করছেন? আমাদের আইনি ব্যবস্থা বলতে গেলে আমার মনে হয় না খুব একটা করা, আরো মানে প্রশাসনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে আরো প্রিকশনারি স্টেপস নিতে হবে, যাতে কিনা আমাদের মেয়েরা সেফ থাকতে পারে। আমাদের তো অনেকই ঘটনা হচ্ছে, এই তো আর কদিন আগে আরজি কর হসপিটাল বা যাদবপুর ইউনিভার্সিটিতে যেগুলো হচ্ছে সেগুলো তো একদমই মেনে নেওয়া যায় না। এবং তার এগেনস্টে যা যা স্টেপ নেওয়া হচ্ছে, মানে আমার মনে হয় না যে সেগুলো মানে খুবই মানে সেরকম ফলাফল দিচ্ছে আমাদের, মানে যারা করেছে আর কি তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে না। আমার মনে হয় প্রশাসনকে একটু কড়া হতে হবে আর কি।